মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের দামামা বাজালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ সকালে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে যৌথ হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে সামরিক স্থাপনা, রেভলিউশনারি গার্ডসের কার্যালয় ও সর্বোচ্চ নেতাদের। ইরানের দক্ষিণে শিশুদের একটি স্কুলেও বোমাবর্ষণ করা হয়েছে, এতে মারা গেছে অর্ধ শতাধিক শিক্ষার্থী। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। তেহরানে শনিবার সকাল শুরু হয় বোমা বিস্ফোরণের বিকট শব্দে। পরে ইরান জুড়ে বিভিন্ন শহরেও হয় হামলা। মুহূর্তেই ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তায় হতবিহ্বল হয়ে পড়েন কোটি কোটি ইরানি। শুরুতে খবর আসে ইসরায়েল এ হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে ছিল ধোঁয়াশা। খানিক পরে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে চালিয়েছে এ হামলা। দাবি করেন বছরের পর বছর ধরে ইরানকে সহ্য করা হয়েছে, আর নয়। The United States military began major combat operations in Iran. আমরা বারবার একটা চুক্তি করার চেষ্টা করেছি, কিন্তু তাদের সেই সদিচ্ছা ছিল না। আমরা তাদের সব ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সাথে মিশিয়ে দেব। এগুলো পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে। তেহরান ছাড়াও হামলা হয়েছে ইস্পাহান, কোম, তাবরিজ, কারাত সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে। লক্ষ্যবস্তু করা হয়েছে সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয়, বাসভবন, গোয়েন্দা সদর দপ্তরকেও। অবশ্য এ সময় খামেনি তেহরানে ছিলেন না বলে জানানো হয়েছে। তবে তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। বন্ধ করা হয়েছে ইরানের আকাশসীমা। হামলায় দক্ষিণ ইরানের মিনাবের মেয়েদের একটি প্রাথমিক স্কুলে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া প্রাথমিকভাবে অন্য কোথাও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি দূর করতে এই হামলা, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আরও বলেন, ওয়াশিংটন, তেল আবিব একসাথে কাজ করলে নিজেদের ভবিষ্যৎ নিজেই ঠিক করার সুযোগ পাবে ইরানের মানুষ। আমাদের এই যৌথ সামরিক অভিযান ইরানের সাহসী জনগণের জন্য তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ করে দেবে। এই শাসন ব্যবস্থাকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না, কারণ এটি হবে সমগ্র মানবজাতির জন্য বড় হুমকি। এদিকে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। প্রথম দফায় ছোড়া হয় ১২৫টি ক্ষেপণাস্ত্র, এর মধ্যে সফলভাবে আঘাত হানে ৩৫টি। দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত হয় ২০ তলা একটি ভবন। এছাড়া উত্তর ইসরায়েল ও গোলান উপত্যকায় লেবানন থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। ইরানের তরফ থেকে হামলা হয় কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ও বাহরাইনে ইউএস ফিফথ ফ্লিট ঘাঁটিকে করা হয় লক্ষ্যবস্তু। আমিরাতের আবুধাবিতে একজন নিহত হওয়ার খবর মিলেছে। হামলার পরপরই বন্ধ করে দেওয়া হয় ইরাক, কুয়েত, সিরিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা। এরপর বিভিন্ন দেশ থেকে আসে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের ঘোষণা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত রাখার নির্দেশ দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তুরস্ক ও ভারতের এয়ারলাইন্স থেকেও আসে একই ঘোষণা। রাখি জেসমিন, চ্যানেল 24।